হ্যালো সবাইকে, রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে স্বাগত জানাই আরও একটিবার সকলকে। আজকে আলোচনা করব বায়ুর সঞ্চয়, ক্ষয় ও বহন কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ থেকে 20টি এমসিকিউ প্রশ্ন নিয়ে, যেগুলো পঞ্চায়েত, রেল সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা কিন্তু পার্ট 2 এর ভিডিও। পার্ট 1 দেখতে হলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নেবে। প্রথমেই থাকবে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ থেকে প্রশ্ন। প্রথমেই আছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত প্রধান ভূমিরূপ কোনটি? সঠিক উত্তর কিন্তু বালিয়াড়ি। দেখা যাক পরবর্তী কি প্রশ্ন রয়েছে। বারচান বা বারখান কোন ধরনের বালিয়াড়ির উদাহরণ? সঠিক উত্তর কিন্তু অনুপ্রস্থ বালিয়াড়ি। অনুপ্রস্থ বালিয়াড়ি কিন্তু এখানে সঠিক উত্তর। এরপরে আছে অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি যার দুটি খাড়া শিং বায়ু প্রবাহের দিকে প্রসারিত থাকে, তাকে কি বলে? সঠিক উত্তর কিন্তু বারখান। বারখান হলো সঠিক উত্তর। এরপরে আছে বায়ুর প্রবাহ পথের সঙ্গে সমান্তরাল ভাবে গড়ে ওঠা দীর্ঘ ও সংকীর্ণ বালিয়াড়িকে কি বলা হয়? সঠিক উত্তর কিন্তু সিফ বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। সিফ বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। এরপরে আছে সিফ শব্দটি কোন ভাষা থেকে এসেছে এবং এর অর্থ কি? সঠিক উত্তর কিন্তু এটি একটি আরবি শব্দ যার অর্থ হলো তলোয়ার। তারপরে আছে বায়ু প্রবাহের গতিপথের সঙ্গে আড়াআড়ি ভাবে বা সমকোণে গড়ে ওঠা বালিয়াড়িকে কি বলে? সঠিক উত্তর কিন্তু অনুপ্রস্থ বালিয়াড়ি। পরবর্তী প্রশ্নটি হলো বায়ুতাড়িত সূক্ষ্ম হলুদ বা ধূসর রঙের পলি ও বালুকণা দূরবর্তী অঞ্চলে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে কি বলে? সঠিক উত্তর কিন্তু লোয়েস সমভূমি। দেখা যাক পরবর্তী কি প্রশ্ন রয়েছে। বিশ্বের সবচেয়ে বিস্তীর্ণ লোয়েস সমভূমি কোথায় দেখা যায়? সঠিক উত্তর কিন্তু চীনের হুয়াংহো নদী অববাহিকায়। এরপরে দেখো আছে লোসেস শব্দের অর্থ কি এবং এটি কোন ভাষার শব্দ? এটি কিন্তু একটি জার্মান শব্দ যার অর্থ হলো স্থানচ্যুত মৃদু মাটি বা আলগা মাটি। তারপরে আছে মরুভূমির মধ্যে যে চলমান বা গতিশীল বালিয়াড়ি দেখা যায় রাজস্থানে সেগুলিকে কি বলা হয়? সেগুলিকে বলা হয় সঠিক উত্তর কিন্তু ধ্রিয়ান। ধ্রিয়ান হলো সঠিক উত্তর। এরপরে আছে দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী বালুকাযুক্ত করিডোর বা পথকে সাহারায় কি বলা হয়? সঠিক উত্তর কিন্তু গাসি। এরপরেই দেখো আছে নক্ষত্র বা তারার মতো আকৃতি বিশিষ্ট বালিয়াড়িকে কি বলা হয়? সঠিক উত্তর কিন্তু স্টার ডিউন। স্টার ডিউন কিন্তু বলা হয়ে থাকে। এরপরেই আছে ঝোপ ঝাড় বা উদ্ভিদের বাধা থাকার কারণে তার পিছনে যে ছোট ছোট বালিয়াড়ি তৈরি হয় তাকে কি বলে? তাকে বলা হয় সঠিক উত্তর কিন্তু নেপখা। নেপখা হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হলো সাহারা মরুভূমির বিশাল বালুকাময় অংশ বা বালির সমুদ্র কি নামে পরিচিত? সঠিক উত্তর কিন্তু আর্গ। আর্গ নামে পরিচিত। দেখা যাক পরবর্তী কি কি প্রশ্ন আছে। তির্যক বা প্যারাবোলিক বালিয়াড়ি সাধারণত কোথায় দেখা যায়? সঠিক উত্তর দেখো উপকূলবর্তী অঞ্চলে বা
আংশিক উদ্ভিদযুক্ত মরু অঞ্চলে কিন্তু দেখা যায়। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। এরপরে দেখো আছে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। দেখা যাক এখান থেকে কি কি প্রশ্ন রয়েছে। প্রথমে যেটি আছে সেটি হলো মরু অঞ্চলে বায়ু ও ক্ষয়স্থায়ী জলধারার যৌথ কার্যের ফলে পাহাড়ের পাদদেশে যে পলিমাটির সমভূমি গঠিত হয় তাকে কি বলে? সঠিক উত্তর কিন্তু পেডিমেন্ট। পেডিমেন্ট কিন্তু এখানে সঠিক উত্তর। এরপরে আছে পেডিমেন্টের সম্মুখভাগে সূক্ষ্ম বালু ও পলি জমে যে মৃদু ঢালু সমভূমি তৈরি হয় তাকে কি বলে? সঠিক উত্তর কিন্তু বহাদা বা বাজাদা। এরপরে আছে মরু অঞ্চলের পর্বত ঘেরা অববাহিকার কেন্দ্রস্থলে সৃষ্ট অস্থায়ী লবণাক্ত হ্রদকে কি বলা হয়? সঠিক উত্তর কিন্তু এখানে প্লায়া। প্লায়া হলো সঠিক উত্তর। এরপরে আছে আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো অববাহিকায় প্লায়া হ্রদ কি নামে পরিচিত? সঠিক উত্তর কিন্তু এখানে হলো বলসন। বলসন নামে পরিচিত। মরুভূমির সূক্ষ্ম ও জলহীন নদীখাতকে কি বলা হয় যেখানে কেবল বৃষ্টির সময়ই জল থাকে? শুষ্ক ও জলহীন নদীখাতকে বলা হয় ওয়াদি। আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগলো। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।